অনেকেই ভাবে যে ক্রিপ্টো মানেই তো সেই বিটকয়েন আর ইথেরিয়াম, কিন্তু ব্যাপারটা এত সহজ নয়। এটা এমন একটা টেকনোলজি যা 2030-এর মধ্যে আমাদের ফিনান্সিয়াল সিস্টেমটা পুরো পাল্টে দিতে পারে। ভবিষ্যতে কি কি নতুন চমক আসছে, কিভাবে এগুলো আমাদের জীবনে প্রভাব ফেলবে, এক্সপার্টরা বলছেন 2030 আসতে আসতে ক্রিপ্টোর বাজার 25 গুণ বড় হবে। 1 মিনিট, এখানে আমি ক্রিপ্টো বাজারের কথা বলছি, ক্রিপ্টোর মার্কেট ভ্যালুর কথা বলছি, কিন্তু এর সুবিধা আপনি নিতে পারবেন তো? যে কোনো ফিল্ডে, যে কোনো কাজে যারা আর্লি অ্যাডপ্টার তারা ম্যাক্সিমাম বেনিফিট পায়। গত 1 বছরে বিটকয়েন অলরেডি 2x রিটার্ন জেনারেট করে দিয়েছে। আপনি নিজেও এই ক্রিপ্টোর দুনিয়ায় বড় কিছু অ্যাচিভ করতে পারেন। সঠিক তথ্য যা মাত্র 1% লোকের কাছে থাকে এবং ক্রিপ্টোর ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালিসিসের সাথে যুক্ত থাকতে পারলে, এই সমস্ত কিছুর জন্য আপনি তৈরি তো? জাস্ট আমাদের সাথে থাকুন। ইনকাম ক্রিপ্টো চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওগুলোর থেকে ফ্রিতেই শিখতে থাকুন। আগামী 1 বছর আপনার জন্য কিন্তু গেম চেঞ্জিং টাইম হতে পারে। বন্ধুরা, ইনকাম ক্রিপ্টোর আজকের ভিডিওটাতে আমরা এক্সপ্লোর করব ক্রিপ্টোকারেন্সির ভবিষ্যতের সেই সম্ভাবনাগুলো যেগুলো ফিউচারে আসতে চলেছে। প্রস্তুত তো? চলুন তবে শুরু করা যাক ভিডিওর মূল পর্ব। শুরুতেই আসি স্কেলেটিবিলিটি আর স্পিডের কথায়। এখনকার ব্লকচেনগুলোতে অনেক সময় কিন্তু দেখা যায় লেনদেন করাটা যথেষ্ট ধীর গতির হয়ে যাচ্ছে, আর এই কারণে বড় স্কেলে এটি সহজে ব্যবহারযোগ্য নয়। ভাবুন তো, ঢাকা শহরে ট্রাফিক জ্যামের মতো অবস্থা, যেখানে লেনদেন করতে গিয়ে অনর্থক এক গাদা টাইম লেগে যাচ্ছে। কিন্তু 2030-এর মধ্যে লেয়ার 2 সলিউশন যেমন রোল আপ প্রযুক্তি আর শার্ডিং প্রযুক্তি আসতে চলেছে, যা ব্লক চেনের গতি বাড়িয়ে দেবে। আশা করা যায় এতে ব্লক চেনের গতি হবে ইন্টারনেটের মতো দ্রুত এবং দক্ষ। যদি এটা সফল হয় তাহলে সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় কোম্পানি সবাই ব্লক চেনে লেনদেন করবে। ব্লক চেনের ব্যবহার আরও কয়েক গুণ বেড়ে যাবে। এবার আসি কোয়ান্টাম কম্পিউটিংয়ের কথায়। কোয়ান্টাম কম্পিউটিংয়ের নাম অবশ্যই শুনেছেন। এটি এমন একটি টেকনোলজি যা প্রচলিত এনক্রিপশনকে ভাঙতে সক্ষম। কিন্তু চিন্তা করবেন না, কারণ ক্রিপ্টো টেকনোলজি নিজেকে নিরাপদ করতে কোয়ান্টাম রেসিস্ট্যান্স ক্রিপ্টোগ্রাফি নিয়ে কাজ করছে। ভবিষ্যতে অর্থাৎ 2028 থেকে 30-এর ভেতর এই ধরনের সিকিউরিটি অ্যাডাপ্ট করলে আমাদের লেনদেন আরও নিরাপদ হয়ে উঠবে ক্রিপ্টো মার্কেটের জন্য। ক্রিপ্টো মার্কেটে এখন যে ডিজিটাল থ্রেট রয়েছে, জিনিস চুরি হয়ে যাওয়ার, হ্যাক হয়ে যাওয়ার, সেই সম্ভাবনা কিন্তু আরও অনেকটাই নিচে নেমে আসবে, প্রায় নায়ের কাছাকাছি চলে আসবে। মার্কেটে ম্যাক্সিমাম ক্রিপ্টোকারেন্সি কিন্তু আলাদা আলাদা ব্লক চেন ইউজ করে, কিন্তু যদি এগুলো একে অপরের সাথে যুক্ত হতে পারতো তাহলে কেমন হতো? এটা একদম ঠিক। এই সমস্যাটার সমাধান করতে পলকাডট আর কসমসের মতো প্রকল্প বর্তমানে কাজ করছে। এই প্ল্যাটফর্মগুলো ব্লক চেনগুলোর মধ্যে সিমলেস ইন্টারাকশন তৈরি করবে, যাতে আমরা সহজেই এক ব্লক চেন থেকে আরেকটি ব্লক চেনে পৌঁছে যেতে পারবো। ভাবুন, একদম ট্রেনের মতো একটা প্ল্যাটফর্ম থেকে আরেকটা প্ল্যাটফর্মে যেখানে আপনি সহজেই যেতে পারবেন। তো আপনি যদি পলকাডট আর কসমসের ব্যাপারে আরও ডিটেলসে জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিও নিচে এক্ষুনি কমেন্টস করে দিন। এবার আলোচনা করা যাক ডিসেন্ট্রালাইজ ফিনান্স অর্থাৎ ডিফাইয়ের পরিস্থিতি কি হতে চলেছে 2030 নাগাদ। আগামীতে অর্থাৎ 2030 নাগাদ ডেফির বা ডিফাইয়ের 2.0 এর যুগ আসতে চলেছে, যেখানে ইন্টারফেস আরও সহজ হবে। সাধারণ মানুষও খুব সহজে এটির ব্যবহার করতে পারবে, যেমন বর্তমান সময়ের স্মার্টফোন যে কোনো মানুষ ব্যবহার করতে পারে, আর সাথে থাকবে কম ঝুঁকি। এছাড়াও ট্র্যাডিশনাল ফিনান্সের সাথে যুক্ত হয়ে ডেফি বা ডিফাই আরও শক্তিশালী হবে, আর এই ধরনের উন্নতি ভবিষ্যতের ফিনান্সিয়াল সিস্টেমে একটা বড় পরিবর্তন আনতে পারে। নেক্সট আমরা আলোচনা করব এনএফটির বিষয়ে, যে 2030 নাগাদ এনএফটির মার্কেট, এনএফটির পরিস্থিতি কি থাকবে। এনএফটি এবং ওয়েব 3.0 নিয়ে অনেক হাইপ চলছে, তাই না? 2030-এর মধ্যে এই হাইপ আরও বেড়ে যেতে পারে। ভবিষ্যতে শুধুমাত্র আর্ট নয়, সিনেমা, গেমিং এবং রিয়েল এস্টেটও এনএফটির মাধ্যমে ডিসেন্ট্রালাইজ ওনারশিপ মডেলে চলে যাবে। একবার ভাবুন, আপনার কোনো প্রিয় গান বা আপনার কোনো প্রিয় মুভি যার মালিকানা এনএফটির মাধ্যমে আপনার কাছে থাকবে। ভিউয়ার্স বন্ধুরা, আসলে এই বিষয়গুলো কিন্তু খুব ইন্টারেস্টিং, তাই না? আপনার যদি এই বিষয়গুলো খুব ইন্টারেস্টিং মনে হয় তাহলে ফটাফট কমেন্ট বক্সে আমাদের সাথে আপনার অভিজ্ঞতাটি শেয়ার করুন। তো চলুন এবার আলোচনা করা যাক ক্রিপ্টোর রেগুলেশন এবং কমপ্লায়েন্স টেকনোলজির বিষয়ে। আপনারা তো জানেন ক্রিপ্টো নিয়ে অনেক দেশের আলাদা আলাদা নিয়মকানুন রয়েছে। ভবিষ্যতে এই নিয়মকানুনগুলোর সাথে খাপ খাওয়ানোর জন্য নতুন ধরনের প্রযুক্তি আসতে পারে ক্রিপ্টো মার্কেটে, যেমন রেগুলেটরি ফ্রেন্ডলি স্টেবল কয়েন্স আর প্রাইভেসি ফোকাস ক্রিপ্টোকারেন্সিস,
যে ক্রিপ্টোগুলো সংশ্লিষ্ট দেশের আইন মোতাবেক চলবে, আইন মেনে চলবে। আর যার ফলে যারা ক্রিপ্টো ট্রেডিং করবে তাদের কাছে কিন্তু ঝামেলা একদমই কম চলে আসবে। যেমনটা আমরা বাংলাদেশি ক্রিপ্টো লাভাররা চাই, আমরাও তো এটাই চাই, আমাদের দেশের আইন মেনে, আমাদের দেশের নিয়ম মেনে কোনো ক্রিপ্টোকারেন্সি আসুক, কোনো রেগুলেশন আসুক, যে রেগুলেশনের উপর আমরা ট্রাস্ট করতে পারবো আর খুব ইজিলি কোনো রকম জটিলতা ছাড়া, কোনো রকম ঝামেলা ছাড়াই আমরা ক্রিপ্টো মার্কেটে আরো বেশি করে ইনভেস্ট করতে পারবো। ডিয়ার ক্রিপ্টো লাভার্স, এই ধরনের উদ্ভাবন মার্কেটকে আরো স্থিতিশীল এবং বিশ্বাসযোগ্য করতে সাহায্য করবে আগামী দিনগুলোতে। নেক্সট আমরা এবার কথা বলবো এআই নিয়ে। অনেকে হয়তো ভাবছিলেন যে এআই নিয়ে কেন এখনো পর্যন্ত এই ভিডিওটিতে কিছু বলা হচ্ছে না। আমরা সবাই জানি এআই মানে কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যা ভবিষ্যতে অনেক ক্ষেত্রে কাজে লাগবে। কিন্তু এআই আর ক্রিপ্টোর মেলবন্ধনটা কেমন হতে পারে? আসলে এআই ব্যবহার করে ক্রিপ্টো মার্কেটে আরও স্মার্ট এবং প্রেডিক্টিভ ট্রেডিং স্ট্র্যাটেজি তৈরি করা সম্ভব। যদি আমরা এক্সাম্পল দিতে যাই, মনে করুন এআই ব্যবহার করে একটি অ্যালগোরিদম তৈরি করা হচ্ছে যা হিস্ট্রিক্যাল প্রাইস ডাটা, মার্কেট ভলিউম এবং মার্কেট সেন্টিমেন্ট কি রয়েছে এই সমস্ত কিছু সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডস বিশ্লেষণ করে ভবিষ্যতে প্রাইস মুভমেন্ট প্রেডিক্ট করতে পারবে। তাহলে কেমন হবে? ইতিমধ্যেই 2021 সালে একটি স্টাডি করা হয়েছিল যেখানে এআই বেসড মডেলগুলো 80%-এর উপরে অ্যাকুরেসি রেট দেখিয়েছে। এর মানে এআই অ্যালগোরিদম বেশিরভাগ সময় প্রাইস ডিটেকশন সঠিকভাবে প্রেডিক্ট করতে পারছে। এবার আসুন খুব সংক্ষেপে একদম ছোট্ট করে এআই এই ধরনের প্রেডিক্টিভ অ্যানালিসিস কিভাবে করে এই বিষয়টা আমরা বুঝে নিই। এআই মার্কেটের প্রচুর পরিমাণ ডেটা স্ক্যান করে, যেমন টুইটার, রেডিট, ফেসবুক, ইউটিউব এরকম বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে বর্তমান বাজার সম্পর্কে পাবলিকের সেন্টিমেন্ট কি রয়েছে সেই ডেটা নিয়ে আসে এবং এর সাথে প্রাইস এবং ভলিউম ডেটা বিশ্লেষণ করে। এটি বিভিন্ন ইন্ডিকেটরসের ভিত্তিতে বাই বা সেল সিগন্যালস তৈরি করে। যেমন ধরুন আমাদের বাইন্যান্সের মতো প্ল্যাটফর্ম এমন কিছু প্রেডিক্টিভ টুলস প্রদান করছে যা এআই দ্বারা পরিচালিত। আরও একটা উদাহরণ অটোমেটেড ট্রেডিং বটস। এখন অনেক বড় বড় ট্রেডার বা ইনস্টিটিউশন ট্রেডিং সংস্থা যেমন এআই ভিত্তিক ট্রেডিং বট ব্যবহার করে যা মার্কেট ট্রেন্ডস দেখে সেই মোতাবেক ডিসিশন নেয়। উদাহরণ হিসেবে বলা যায় 360 নামে একটি প্ল্যাটফর্ম আছে যা এআই ও মেশিন লার্নিং ব্যবহার করে অটোমেটেড ট্রেডিং পরিচালনা করে। 2023 সালে এদের অ্যাভারেজ ROI অর্থাৎ রিটার্ন অন ইনভেস্টমেন্ট ছিল প্রায় 15-20%-এর মতো, যেখানে সাধারণ ম্যানুয়াল ট্রেডিংয়ের তুলনায় বেশি লাভ করছে এই এআই বট। মার্কেটে এআই এর ট্রেডিংয়ের ব্যাপারে কথাবার্তা বলতে গেলে সবার প্রথম যে প্রশ্নটা মনে আসে সেটা হলো এআই দিয়ে ট্রেডিং করলে রিস্ক ম্যানেজমেন্টের কি হবে? আর এআই রিস্ক ম্যানেজমেন্টও কিন্তু দুর্দান্ত ভূমিকা রাখছে। এআই বিভিন্ন প্যাটার্ন দেখে, চার্ট প্যাটার্ন দেখে, ক্যান্ডেল প্যাটার্ন দেখে প্রেডিক্ট করতে পারে কোন কয়েন বা কোন টোকেনে সবচেয়ে বেশি ঝুঁকি রয়েছে আগামী সময়ে। একটি স্টাডি অনুসারে এআই রিস্ক মডেলগুলো 75% থেকে 85% পর্যন্ত অ্যাকুরেসি রেট দেখিয়েছে, যা ট্রেডারদের বড় ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারে। ভবিষ্যতে এই ধরনের এআই ড্রিভেন ট্রেডিং সলিউশন আরও সফিস্টিকেটেড হবে, যেখানে এআই একদম রিয়েল টাইম মার্কেট মুভমেন্ট দেখে ট্রেডিংয়ের এন্ট্রি আর এক্সিট নেবে। আর এতে আপনার সময়ও বাঁচবে এবং হিউম্যান এররের সম্ভাবনা অনেকটাই কমবে। সেই সাথে কিন্তু এআই রিস্ক ম্যানেজমেন্টও করে দেবে। এই পর্যন্ত শুনে আপনার হয়তো মনে হচ্ছে তাহলে সব কাজ তো এআই করে দেবে, আমাদের ট্রেডিং অনেকটাই ইজি হয়ে যাবে এবং ট্রেডিংয়ের ক্ষেত্রে এররের সম্ভাবনা, লসের সম্ভাবনা কমে যাবে। তাহলে সবাই যদি প্রফিট করে লস কে উঠাবে? দেখুন, এই এআই দিয়ে কাজ করতে গেল আপনার কিন্তু মার্কেটের যে বেসিক নলেজ রয়েছে, একদম ফান্ডামেন্টাল নলেজ রয়েছে, সেই ফান্ডামেন্টাল নলেজ থাকা খুব জরুরি হয়ে পড়বে। এআইগুলো যে পরিচালনা করবেন, সেই এআইগুলো কোন প্রম্পটের ভিত্তিতে পরিচালনা করবেন, কোন অ্যালগোরিদমে পরিচালনা করবেন, সেটা কিন্তু মানুষকেই ঠিক করে দিতে হবে। আর এর জন্য সাম্যক জ্ঞান থাকা এই মার্কেট সম্বন্ধে, বাজারের ট্রেন্ড সম্বন্ধে খুব জরুরি, যত খুশি আমরা এই ধরনের ট্রেডিং বট আর এআই ব্যবহার করি না কেন। ভিউয়ার্স বন্ধুরা, যেহেতু এআই ক্রিপ্টো ট্রেডিংকে আগের চেয়ে অনেক বেশি স্মার্ট, সিকিউর এবং এফিশিয়েন্ট করে তুলেছে, আশা করা যায় ভবিষ্যতে এই ধরনের এআই ইন্টিগ্রেশন আরও উন্নত হবে, যাতে সাধারণ ট্রেডাররাও এর সুবিধা নিতে পারে। এই প্রযুক্তি আপনার জন্য কেমন লাগলো? ভাবুন এআই আপনার ট্রেডিং পার্টনার কতটা সিম্পল হয়ে যাবে আপনার ট্রেডিং এর জার্নি। তো বন্ধুরা, ক্রিপ্টোকারেন্সির ভবিষ্যৎ কিন্তু রীতিমতো রোমাঞ্চকর। আমরা জানি না আমরা বর্তমান সময়ে কোথায় দাঁড়িয়ে আছি, কিন্তু এই নতুন প্রযুক্তিগুলো আগামী দিনে আমাদের জীবনকে সম্পূর্ণভাবে পাল্টে দিতে পারে। তবে এইসব প্রযুক্তি আসতে আরো কয়েক বছর সময় লাগবে, আর তার জন্য এখন থেকে নিজেকে প্রস্তুত করুন। আরো জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান এই ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আপনার মতামত কি। ক্রিপ্টোকারেন্সির এই রোমাঞ্চকর ভ্রমণে আমাদের সাথেই থাকুন, আরও শিখতে থাকুন। ভিউয়ার্স বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনার পছন্দ হয়েছে। এখনকার মতো বিদায় নিচ্ছি, খুব শীঘ্রই আবারও দেখা করার অঙ্গীকার নিয়ে। ধন্যবাদ।